নৈতিক স্খলন প্রমাণিত হয় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি গাজী নজরুলের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তোলপাড়। এই ঘটনায় বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জামায়াত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। পরে সাংগঠনিক তদন্তে নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নির্বাহী কমিটি। ৪ আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলন জড়িত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দলের আদর্শ নীতি নৈতিকতাকে বেশি গুরুত্ব দেয়। এখানে ব্যক্তির দায় দল নেয় না। এদিকে গাজী নজরুলের কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার শ্যামনগর। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জামাত থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ হারাচ্ছেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সোলার প্রকল্প বাস্তবায়নের সরকারি পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রাজধানীতে জ্বালানি রূপান্তর নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। হাউসহোল্ডকে যদি আমরা এই স্কোপের মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু রিনিউয়েবল এনার্জির যে আমরা সফলতা চাচ্ছি সেটা হবে না। এ সময় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে নীতিগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এই খাত সংশ্লিষ্টরা। যে কোটা জ্বালানি কোম্পানি আছে বা আমাদের সরকারি বিশেষ করে সব সরকারি দপ্তরগুলোতে আমাদের কিন্তু এই যে যথেষ্ট আমাদের ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ থেকে দেখলে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু এনার্জি অ্যাভেলেবিলিটি নয়, বরং এনার্জি রিলায়েবিলিটি এবং পাওয়ার কোয়ালিটি। সরকারের দুর্নীতি ও অদক্ষতা জ্বালানি খাতের বড় সমস্যা বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকারি উদ্যোগ ছাড়া কোনোভাবে সোলার পার্ক আসতে পারবে না। প্রাইভেট সেক্টরের পক্ষে ২০০-৪০০ মেগাওয়াটের জন্য ১,৮০০-১,০০০ একর জায়গা জোগাড় করা আমি মনে করি বাংলাদেশে এখন অসম্ভব। সংকটের উত্তরণ ও সেবার মান বাড়াতে জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। দেশটা তো সবার। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। গ্যাসের সংকট সাময়িক ২-১ দিনের মধ্যে তা স্বাভাবিক হবে বলেও জানানো হয়। এই সব অ্যাম্বিশনের কমন ফাউন্ডেশন হলো এনার্জি সিকিউরিটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এটা এখন একটা স্ট্র্যাটেজিক। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় ৪,০০০ টাকা বাড়িয়ে সর্বনিম্ন ৫,১৩,০০০ এবং সর্বোচ্চ ৭,৯১,০০০ টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে খরচ বেড়েছে বলে দাবি তাদের। তবে বিমান ভাড়া কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও জানান হাবের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। গত বছরের তুলনায় প্যাকেজের মূল্য বৃদ্ধি করে এবছর সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 আর সর্বোচ্চ 7,91,000 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। কারণ হিসেবে হজ এজেন্সির নেতারা বলেন, সৌদিতে বিভিন্ন খরচ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে প্যাকেজ সমন্বয় করতে হয়েছে। যদিও 2026 সালে হজের সর্বনিম্ন প্যাকেজ 5,10,000 আর সর্বোচ্চ 7,50,000 নির্ধারণ করা হয়েছিল। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা, সাধারণ 5,95,580 টাকা 28 পয়সা, সাশ্রয়ী মূল্য দিয়ে একটা প্যাকেজ 5,13,545 টাকা 6 পয়সা। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানায় সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই, আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15ই মে পালিত হতে পারে পবিত্র হজ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও গতি আনতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মেগা প্রকল্প বাস্তবায়ন বিলম্ব ও ভাড়ার ব্যয় বৃদ্ধির বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত 8টি প্রকল্পের মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 3টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 1টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 1টি প্রকল্প। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা ও প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, জবাবদিহিতার অভাব ও প্রশাসনিক জটিলতার কারণে বিগত সময়ের অধিকাংশ প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে, এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একনেক সভায়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং বিষয় নিয়ে। তিনি জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন সরকার গুরুত্বের সাথে দেখছে। প্রকল্প ব্যয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রেট শিডিউল পর্যবেক্ষণ করা হবে। অনেকেই রেট শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে। জেনারিক এবং বিশেষ এইভাবেই রেট শিডিউলকে তৈরি করা হবে এবং তখন রেট শিডিউল অনুযায়ী আবার সেগুলো পুনর্মূল্যায়ন করা এবং নতুন প্রকল্পগুলোকে সে অনুযায়ী সাজানো ঠিক করা হবে। এডিবি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিবির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতির তত গতি সঞ্চার হবে। আগামী 5 বছর সব প্রকল্প বাস্তবায়নে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরির কাজ 180 দিনের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।